আমরা প্রতিদিন বাঁচি, কিন্তু একদম মৃত্যুর কাছ থেকে কেউ ফিরে এলে কিভাবে সে জীবনকে? আজ অন্তর্বীণা ইউটিউব চ্যানেলের সন্ধ্যা প্রদীপের আলোয় আমরা ছুঁয়ে দেখতে চলেছি এক রহস্যময় দরজা, যে দরজা খুলে দেবে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স আসলে কি, অর্থাৎ মৃত্যুর সীমানা থেকে ফিরে আসা মুহূর্তটা কেমন ছিল। আমি সুমন্ত, চলুন শুরু করি এক অভিজ্ঞতার পথে, যা হয়তো আমাদের ভেতরে থাকা অনেক প্রশ্নের উত্তর দেবে। এনডিই বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স মানে এমন এক অভিজ্ঞতা যেখানে মানুষ শারীরিকভাবে মৃত বলে গণ্য হয়, কিন্তু পরে ফিরে আসে এবং সে সময়কার কিছু অলৌকিক অনুভূতি বা অদ্ভুত দৃশ্যের বর্ণনা দেয়। সাধারণত এর মধ্যে থাকে শরীরের বাইরে নিজেকে দেখা, আলোয় মোড়া কোনো পথ, প্রিয়জনের আত্মা দেখা, দারুণ শান্তি অনুভব, অজানা সত্তার সঙ্গে যোগাযোগ। বিশ্বাস করবেন কি না জানি না, এই অভিজ্ঞতা ধর্ম, সংস্কৃতি, জাতি, বয়স সব কিছুর ঊর্ধ্বে। ভারতের একজন কৃষক যেমন এই কথা বলেছেন, তেমনি একই অভিজ্ঞতা বর্ণনা করেছেন জার্মানির এক চিকিৎসক। কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে বলি যা আপনাদের কৌতূহল এবং বিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে। ডক্টর এবেন আলেকজান্ডার আমেরিকার নিজেই একজন বিখ্যাত নিউরোসার্জেন এবং কড়া যুক্তিবাদী, কিন্তু একবার কোমায় যাওয়ার সময় তিনি নিজেই অভিজ্ঞতা করেন এক অদ্ভুত আলো, এক উড়ন্ত সত্তা এবং এক বিশুদ্ধ ভালোবাসায় ভরা জায়গা। ফেরার পর তিনি বলেন, এটা কল্পনা নয়, এটা একটা স্তর যা বিজ্ঞানের বাইরে। পাম রেনল্ডস আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন হার্ট স্পেশালিস্ট। হার্ট সার্জারির সময় পুরো শরীর ঠান্ডা করে তাকে মেডিকেলি মৃত রাখা হয়েছিল ৪৫ মিনিট। সে সময় তিনি নিজেকে দেখতে পান অপারেশন টেবিলের উপর থেকে, শুনতে পান সার্জনদের কথোপকথন, যা প্রমাণিত হয়েছিল পরবর্তীতে। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের কিছু বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাহিনী শুনলে জিনিসটি আরও স্পষ্ট হবে। ডক্টর জর্জ গি রিচি ১৯৪৩ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছান। তিনি দাবি করেন, মৃত্যুর পর তিনি তার দেহের বাইরে গিয়ে বিভিন্ন স্থান ভ্রমণ করেন এবং যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তার অভিজ্ঞতা তিনি রিটার্ন ফ্রম টুমরো বইয়ে লিপিবদ্ধ করেছেন। ডক্টর মেরি হেলেন হেনসলে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছান। তিনি জানান, মৃত্যুর সময় তিনি একটি উজ্জ্বল আলো দেখেন এবং তার জীবনের বিভিন্ন মুহূর্ত পর্যালোচনা করেন। এই অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। কল্টন বার্পো মাত্র ৩ বছর বয়সে অস্ত্রোপচারের সময় মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা লাভ করেন। তিনি দাবি করেন, স্বর্গে গিয়ে যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এমন কিছু তথ্য জানান যা তার জানার কথা ছিল না। তার অভিজ্ঞতা হেভেন ইজ ফর রিয়েল বইয়ে লিপিবদ্ধ হয়েছে। ডক্টর পিম ভ্যান লোমেল নেদারল্যান্ডসের একজন কার্ডিওলজিস্ট, যিনি ২০০১ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখান, হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা লাভ করেছেন এবং তাদের অভিজ্ঞতা ছিল বাস্তবসম্মত। ডক্টর রেমন্ড মুডি বলেছেন, তিনি লাইফ আফটার লাইফ বইয়ে ১৫০টিরও বেশি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের ঘটনা সংগ্রহ করেছেন এবং বিশ্লেষণ করেছেন। তার কাজ এই বিষয়ে গবেষণার ভিত্তি স্থাপন করেছে। তাহলে বিজ্ঞান বিশ্বাস করে না কেন? আপনারা হয়তো জানেন, বিজ্ঞান কিছু আবিষ্কার করে না, সমস্ত কিছু পূর্ব থেকে আবিষ্কৃত হয়ে আছে, তাদের খোঁজ চালায় মাত্র। এবার শুনুন বিজ্ঞানের ব্যাখ্যা। অনেকে বলেন এটা মস্তিষ্কের তৈরি হ্যালুসিনেশন, কিন্তু কিছু গবেষণা সেই যুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। দি ওয়ে স্টাডি ডক্টর স্যাম পার্নিয়ার ২১টি দেশ, শত শত রোগী। অনেকে মৃত্যুর পর এমন কিছু দেখেছেন যা ফিরে এসে হুবহু বর্ণনা করেছেন, যেমন ঘরের উপরের দিকে রাখা কিছু চিহ্ন, ডাক্তারদের কথোপকথন, যা মৃত্যুকালে জানা অসম্ভব। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াস DOPS অনেক শিশুও তাদের পূর্বজন্ম এবং মৃত্যুর অভিজ্ঞতা বলে, যা পরে খুঁজে পাওয়া গেছে বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কি আত্মা সত্যিই থাকে? এই প্রশ্নেই গা শিউরে ওঠে। ভারতীয় দর্শনে আত্মা হল অজন্মা, অবিনশ্বর। বৃহদারণ্যক উপনিষদ বলে, যে আত্মা শরীর ত্যাগ করে সে অন্য শরীরে প্রবেশ করে। গীতা ও কৃষ্ণ বলেন, যেমন পুরনো জামা ত্যাগ করে নতুন জামা পরা হয়, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। বৌদ্ধ, জৈন, শিখ সব ধর্মেই আত্মার স্থান আছে। তারা বলে, আত্মা জাগতিক বন্ধন থেকে মুক্তি চায়, আর মৃত্যুর পর যদি কিছু অপূর্ণতা থাকে তবে আত্মা ফিরে আসে, কখনো আলোর পথ ধরে, কখনো প্রিয়জনের আশেপাশে। তেমনি অনেকেই বলেন, মাঝরাতে পরিচিত কারো গন্ধ, পুরনো গানের হঠাৎ বাজা, ঘরে হঠাৎ বাতাস বইছে,
জানলা বন্ধ থাকা সত্ত্বেও। এগুলো কি কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই আত্মার ছোঁয়া? বিশ্বখ্যাত অভিনেত্রী শার্লিন ম্যাকলেন বিশ্বাস করেন আত্মার অস্তিত্বে। তার একাধিক বইতে এনডিইও আত্মার প্রসঙ্গ উঠে এসেছে। আজও বিজ্ঞান নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি, হয়তো ভবিষ্যতে পারবে। কিন্তু একথা ঠিক, যারা এই অভিজ্ঞতা পেয়েছেন তারা জীবনের প্রতি আরও কৃতজ্ঞ, আর মৃত্যুর প্রতি ভয়হীন হয়ে উঠেছেন। কারণ তারা বুঝে গেছেন, মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু হলো এক নতুন যাত্রার শুরু। আপনারা যদি একবারও এই আলো অনুভব করে থাকেন, তাহলে জানবেন আপনিও স্পর্শ পেয়েছেন আত্মার। এই সন্ধ্যার আলো শুধু জ্বলে ওঠেনি, ওটা এক জীবনের গল্প শুনিয়েছে, মৃত্যুর গা ঘেঁষে বেঁচে ওঠার গল্প। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন অন্তর্বীণা ইউটিউব চ্যানেল। শেয়ার করুন একজন প্রিয় মানুষের সঙ্গে, কারণ এই আলো ভাগ করে নিতে হয়। আমি সুমন্ত, আবার দেখা হবে আগামী সন্ধ্যায় এক নতুন আলো নিয়ে।